আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধু, আপনি কি জানেন এমন কোন আমল রয়েছে যা আপনি করতে পারলে দরিদ্র হলে অর্থশালী হবেন, ঋণগ্রস্ত থাকলে ঋণ মুক্ত হবে, দুর্বল থাকলে শক্তিশালী হবেন, সকলের অনুরক্ত ও ভক্তিভাজন হবেন, শত্রুর চোখে ভয়ঙ্কর ও বন্ধুর নিকট প্রিয় হবেন? আসুন তাহলে জেনে নেই। নিয়মিত ফজরের সুন্নত এবং ফরজের মধ্যবর্তী সময়ে 21 বার বিসমিল্লাহির সাথে প্রথম আয়াত মিলিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইভাবে যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে তাহলে সে দরিদ্র হলে অর্থশালী হবে, ঋণগ্রস্ত থাকলে ঋণ মুক্ত হবে, দুর্বল থাকলে শক্তিশালী হবে, সকলের অনুরক্ত ও ভক্তিভাজন হবে, শত্রুর চোখে ভয়ঙ্কর এবং বন্ধুর নিকট প্রিয় হবে। এই নিয়মে 40 দিনের মধ্যে কোনো দিন বাদ না দিলে সে হারানো চাকরি ফিরে পাবে, বন্দা স্ত্রীলোক সন্তান লাভ করবে। কেউ যদি নিয়মিত ফজরের সুন্নত ফরজের মধ্যবর্তী সময়ে 41 বার সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে পড়ে সে যে উদ্দেশ্যে পাঠ করবে উহা হাসিল হবে। উহা পানিতে দম করে যে কোনো রোগী কিংবা জাদুগ্রস্ত ব্যক্তিকে পান করালে উক্ত রোগী আরোগ্য লাভ করবে। সুবহানাল্লাহ। আর এর জন্য সূরা ফাতিহাটি অবশ্যই সুন্দরভাবে পাঠ করতে হবে, অর্থাৎ এভাবে পড়তে হবে: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। যার অর্থ হলো, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জগতের পালনকর্তা, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং শুধুমাত্র আপনারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ দেখান, সেই সমস্ত লোকের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।